لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ওরে মুসলমান যুবক, যে আল্লাহ তোমার এত সুন্দর কইরা বানাইছে রে মুসলমান, ওই যখন রাস্তাঘাটে চলাফেরা করো রে যুবক, যখন ঘাটাইল বাস স্ট্যান্ডে যাও, কত মানুষ তোমার কাছে আসিয়া হাত পাতে, তোমার কাছে সাহায্য চায়, বলে ও বাবা আমার একটা হাত নাই, একটা পা নাই, আমি চলাফেরা করতে পারি না, আমার একটা হাত নাই, আমার একটা পা নাই, আমি চলাফেরা করতে পারি না রে মুসলমান, আমাকে কিছু সাহায্য দাও। ওরে দুস্থ বুজুর্গ, কলিজার টুকরা যুবক, দুনিয়াতে যখন আসছো, দুনিয়াতে আসার আগে কি আল্লাহর কাছে একবারও বলতে পারছো ও দয়ার মালিক দুনিয়াতে পাঠাইতেছো গো আল্লাহ, ও দয়ার মালিক মুসলমানের ঘরে জন্ম দিয়ে গো মালিক আমার চেহারাটা সুন্দর কইরা বানায় গো আল্লাহ, ও দয়াল আল্লাহ আমাকে সুন্দর হাত দিও, সুন্দর পা দিও, আমাকে সুন্দর কর্ম দিও গো মাওলা। এত সুন্দর করি আল্লাহ তোমার না চাইতেই সব দিছে রে মুসলমান, তুমি একটাবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলা না রে যুবক। আল্লাহ তোমার এত সুন্দর কইরা বানাইছে, দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, কারো কাছে তোমার মাথা নত করা লাগে না রে মুসলমান। আল্লাহ তোমার এত কিছু দেওয়ার পরেও রে যুবক বুকে হাত দিয়া বলতে পারবা না একটা রাত ওই সেজদায় কাটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছো আর বলছো রে মালিক না চাই দিয়া তো কিছু দিছো গো আল্লাহ। ও মুসলমান, সারা রাত যদি সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করো রে বাবা, রাতকে রাত ফুরিয়ে যাবে, তোমার শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ তোমার এত সুন্দর করিয়া, এত মায়া করিয়া, এত ভালোবাসায়, এত ভালোবাসা রে মুসলমান, তোমার এক মুসলমানের ঘরে জন্ম দিছে, কিন্তু তুমি এক উক্ত নামাজ পড়ো না রে বাবা। আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম করিয়া দিছে রে মুসলমান, ওই মুয়াজ্জিনের দ্বারা ওই ফজরে ডাকছে তুমি যাও নাই, জোহরে ডাকছে তুমি যাও নাই, আসরে ডাকছে তুমি যাও নাই, মাগরিবে ডাকছে রে যাও নাই, এশারে ডাকছে রে যাও নাই। ওরে মুসলমান যুবক, এই দুনিয়ার গরম সহ্য করতে পারো না রে বাবা, এই দুনিয়ার গরম সহ্য করা যায় না, কত কিছুর প্রয়োজন, ফ্যানের প্রয়োজন, এসির প্রয়োজন। হায় রে মুসলমান যুবক, আল্লাহ তাআলা তোমার কষ্ট হবে বিদায় ওই বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিল এসি তৈরি করো, আমার বান্দার জানি কষ্ট না হয়। হায় রে মুসলমান কপাল বুড়া যুবক, আল্লাহ তোমার কত ভালোবাসা, তোমার যা যা প্রয়োজন আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ পাঠাইলো, কিন্তু তুমি কি করলা রে মুসলমান? আল্লাহ যদি একটা সেকেন্ডের হিসাব চাই, হিসাব কি দিতে পারবা না রে বাবা? যে আল্লাহ তোমার এত কষ্ট কইরা বানাইছে, তুমি ওই আল্লাহর কি ইবাদত করতেছো? ওই দুনিয়াতে যারা জান্নাতের টিকিট পাইছে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক কাপড়ের দোকান করতো রে মুসলমান। একটা মহিলা যায়, যাওয়ার পর বলে ও খলিফাতুল মুসলিমিন আমাকে একটা কাফনের কাপড় দাও। ওই মহিলাটা কাফনের কাপড়টা নিয়ে বাসায় চলে যায়, প্রায় অনেক দিন পরে আবার দোকানে আইসা বলে খলিফাতুল মুসলিমিন, ও আবু বকর সিদ্দিক, এই যে তোমার দোকানের কাপড় তুমি নিয়ে নাও, তোমার দোকানের কাপড় পছন্দ হয় নাই, এই যে তোমার কাপড় তুমি নিয়ে নাও, আর আমি যে তোমাকে টাকাটা দিছি ওই টাকাটা তুমি আমাকে ফিরাইয়া দাও। এরকম একদিন খলিফাতুল মুসলিমিন
নামাজ পড়তেছে, নামাজের মধ্যে পবিত্র কালাম তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক নামাজের ভিতরে যখন এই আয়াতখানা তেলাওয়াত করতেছে রে মুসলমান, ওই নামাজের ভিতরে হাউমাউ করে কান্না করে দিয়েছে। পাঁচ টিকার নামাজের পরে একটা সাহাবী প্রশ্ন করছে, ওরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়লেন, নামাজের মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করলেন রে খলিফাতুল মুসলিমিন, নামাজের ভিতরে কেন হাউমাউ করে কান্না করে দিয়ে উঠলেন? প্রশ্নের জবাবে খলিফাতুল মুসলিমিন উত্তর দিল, ওরে সাহাবা শুনিয়া লও, শুনিয়া লও, শুনিয়া লও, আল্লাহ তাআলা এই আয়াতের অর্থ বলতেছে, ওই হাসরের ময়দানে বান্দার জানমালে বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দিবে রে মুসলমান। মুসলমান যদি তাই হয়, আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে জানমালে বিনিময়ে জান্নাত দেয়, খলিফাতুল মুসলিমিন এইটা ভাবছে, যে মহিলা আমার দোকান থেকে কাপড় নিছিল, কাপড়টা আবার কয়েকদিন পর ফিরিয়ে দিল। আমি প্রশ্ন করলাম, ও মা তুমি কেন কাপড়টা ফিরিয়ে দিলা? প্রশ্নের উত্তরে বলল খলিফাতুল মুসলিমিন, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, এই নাও তোমার টাকা নেও, তোমার কাপড় তুমি নাও, আমার টাকা তুমি আমাকে ফিরিয়ে দাও। আল্লাহ যদি ওই হাসরের ময়দানে বলে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ যদি আওয়াজ দিয়ে বলে রে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক, এই যে তোমার আমল তুমি ফিরিয়ে নাও, আমি যে তোমার দুনিয়াতে জান্নাত দিছিলাম, জান্নাতটা আমাকে ফিরিয়ে দাও। তখন আমি খলিফাতুল মুসলিমিন আমার কি উপায় হবে রে মুসলমান? এই কথা ভাবিয়া ওই জান্নাতের টিকিট পায়াও মরণ এক পর্যন্ত কান্না করছে রে মুসলমান। ও খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক মরণ এক পর্যন্ত কেন কান্না করলেন যুবক? দুনিয়ার এত গরম সহ্য করা যায় না, আল্লাহর কুদরতি বাতাস চলে, ফ্যান এসি কত কিছু, তাও গরম সহ্য করা যায় না। ওই হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবেন রে মুসলমান, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ যখন কহারিয়াতের আওয়াজ দিবে রে মুসলমান, ওই কহারিয়াতের আওয়াজে হাসরের ময়দান থরথর করে কাঁপবে রে মুসলমান। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও ফেরেশতারা রে, ওই গুনাহগারের উপর সূর্যের তাপটা সারিয়া দে রে মুসলমান। আল্লাহ যখন আওয়াজ দিবেন, ফেরেশতারা সূর্যের তাপটা সারিয়া দিবেন রে যুবক। গুনাহগারের ওই সূর্যের তাপে মাথার মগজগুলো টলমল করবে রে মুসলমান। দুনিয়াতে পোকামাকড় দেখলে ভয় পাও, যদি জাহান্নামের ফয়সালা হয় রে মুসলমান, 70 থেকে 99টা সাপ থাকবে রে মুসলমান কবরে, 70 থেকে 99টা সাপ থাকবে রে মুসলমান। কবরে যখন তোমাকে শোয়া আইসা পড়বে, তোমার হিসাব শুরু হবে রে, হিসাব শুরু হবে রে বাবা। আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর কইরা বানাইছে, এত নিয়ামত দিছে, এত সুন্দর হাত দিছে, তুমি আল্লাহর ইবাদত কি কি করছো, কি কি পালন করছো, যদি একটা সেকেন্ডের হিসাব চাই, হিসাব দিতে পারবা না রে মুসলমান। ও মুসলমান, ওরে কলিজার টুকরা যুবক, তোমাদেরকে কেমনে বুঝাই, কেমনে বুঝাইলে বুঝবা দুনিয়াটা কয়দিনের দুনিয়া রে বাবা। এই দুনিয়াটা কয়দিনের দুনিয়া,
তোমার যদি ঢাকা যাইতে প্রয়োজন হয়, যেরকম তুমি গাটাইল বাস স্ট্যান্ডে যে গাড়ির অপেক্ষা করো, গাড়ি আসলে তোমার ঢাকা যাইতে হবে। তুমি স্টেশনে যে দাঁড়ায় থাকো, গাড়ি আসলে তোমার ঢাকা যাইতে হবে রে মুসলমান। তুমি তোমার গাড়ির অপেক্ষা করো, সেরকম ভাবে এই দুনিয়াটা একটা তোমার অপেক্ষা রে মুসলমান। ওই আজরাইল যখন আইসা পড়বে তোমার ঘরে, তুমি যতই পলানোর চেষ্টা করো, তোমার কি উপায় হবে? আইনামা তাকুনু ইউদ্রিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি এমন একটা বিল্ডিং তৈরি করো যে বিল্ডিং এর কোনো দরজা নাই, কোনো জানলা নাই, আমি বিল্ডিং এ পলায় থাকবো, আজরাইল আমার কাছে আসতে পারবে না। ওরে মুসলমান, তুমি যত বিল্ডিংই বানাও না কেন, ওই তুমি যে জায়গায় থাকবা, তোমার যখন মৌত হবে, আজরাইল তোমার কাছে অবশ্যই অবশ্যই চলে যাবে। এখনো শোবে আছে রে যুবক, কয়দিনের দুনিয়া, তোমার মরতে হবে। একটাবার চিন্তা করো যে আল্লাহ বানাইছে। ওরে যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, অভাব নাই রে বাবা। স্কুলে পড়ো, তোমাকে স্কুলে পড়তে কেউ বাধা দিবে না, কিন্তু নবীর সুন্নতকে গলামালা বানাও, নবীর সুন্নতকে ভালোবাসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো রে মুসলমান। জীবনে যত গুনাহ করো না কেন রে মুসলমান, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারবা, ওই আল্লাহর কাছে যখন সেজদায় পড়িয়া বলবা, রে মালিক, হে দয়াল আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি রে মাওলা, তুমি আমাকে মাফ করিয়া দেও গো আল্লাহ। ও দয়ার মালিক, না বুঝিয়ে অনেক গুনাহ করছি। একটা লোক জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, খারাপ কাজও ছাড়ে নাই, গুনাহ করতে করতে পার সমতুল্য করে ফেলছে। তার জন্য জাহান্নাম রেডি। সে মরতে দেরি, তার জাহান্নামে যাইতে দেরি হবে না রে মুসলমান। ও কলিজার টুকরা যুবক, একটু মন দিয়ে শোনো। ওই লোকটা ঘুমের মধ্যে একদিন স্বপ্নে দেখলো সে মারা গেছে, তার জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে। ওই জাহান্নামের ভয়ঙ্কর কিছু ওই স্বপ্নে দেখার পর ঘুম থেকে চমকিয়া উঠা পইরা, ওযু কইরা, নামাজ পড়িয়া সেজদায় পইরা গেছে। আল্লাহর কাছে বলে, হে দয়ার মালিক, জীবনে কত গুনাহ করছি রে মাওলা, ও দয়াল আল্লাহ, আমার গুনাহ, আমি ভুল, আমি বুঝতে পারছি রে মালিক, তুমি আমাকে মাফ করিয়া দাও গো আল্লাহ। বান্দাটা যখন এরকম ভাবে কাঁদতাছে, ওই পাশেই বিবি ঘুমাইছে। বিবি সজাগ পায়া বলে, তুমি কি করো? স্বামী জবাবে উত্তরে বললেন, আমি আল্লাহর কাছে সেজদা পড়িয়া কান্না করতেছি, বলতেছি, দয়ার মালিক, হে দয়াল আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও গো মাওলা। যখন কান্না করতেছে, কান্না করতে করতে এক সময় গায়েবী আওয়াজ শুনে, ওরে বান্দা, তুমি যে কান্না করতেছো, কান্না করিয়া কোনো লাভ নাই, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যখনই এই গায়েবী আওয়াজ শুনছে রে মুসলমান, পাশ থেকে বিবি ডাইকা বলে, রে স্বামী, গায়েবী আওয়াজ কি শুনছনি? ওই গায়েবী আওয়াজে বলছে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তুমি কান্না করলেও লাভ নাই। স্বামী উত্তরে বললেন, ও বিবি আমার, এই দরজা ছাড়া আর কোনো দরজা আসেনি, এই দরজা ছাড়া আর কোনো দরজা আসেনি। কান্না করা দরকার আমার, আমি কান্না করব, মাফ করবেন নাকি সেটা আল্লাহর ইচ্ছা।
বিবিকে জবাবে এই উত্তর দেওয়ার পরে স্বামী সেজদায় পড়ে আবার কান্না শুরু করলেন। আল্লাহর কাছে বলেন, দয়ার মালিক, যত গুনাহ করছি রে মাওলা তুমি মাফ করিয়া দাও। ও দয়ার মালিক, তুমি তো গফফার, তুমি তো সত্তার রে মাওলা, তুমি তো জব্বার। ও দয়ার মালিক, দুনিয়ার কারো কাছে যাই নাই রে মাওলা, আল্লাহ তোমার দরবারের ফকির, তোমার কাছে ভিক্ষা চাই রে মাওলা, তুমি আমাকে মাফ করিয়া দাও। ওই বান্দা কান্না করতে করতে এক সময় গাইবে আওয়াজ শুনে, ওরে বান্দা, তোমার আর কান্নার দরকার নাই, তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাটিয়া জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওরে মুসলমান যুবক, যত গুনাহ করছো রে মুসলমান, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করিয়া দেবে। ওরে যুবক, তুমি কার পালায় পড়িয়া তোমার মা বাবাকে কষ্ট দেও? ওই জনম দুঃখিনী মা তোমার জন্য কত কষ্ট করছে রে যুবক, ওই বাবা তোমার জন্য কত কষ্ট করছে রে বাবা। আজকে একটা মেয়ের পালায় পইরা তুমি তোমার মাকে ভুলিয়া যাও, তুমি তোমার বাবাকে ভুলিয়া যাও রে বাবা। ওরে গাটাইলের যুবক, তোমাদেরকে কেমনে বুঝাই যে মা তোমাকে গর্ভে ধারণ করছে, তুমি যখন তোমার মার গর্ভে ছিলে রে মুসলমান, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোন সবাই একসাথে খানা খাইতে বসে রে মুসলমান। ওই সময় তুমি তোমার মায়ের গর্ভে, তুমি এমন ভাবে তোমার মায়ের গর্ভে পেটের মধ্যে এমন একটা লাথি মারছ, তোমার মায়ের ব্যথা শুরু হয়ে গেছে। সবাই খানা খায়, তোমার মা প্লেটটা ধাক্কা দিয়ে পেটটা চাপা দিয়ে বিছনায় শুয়ে পড়ে। ওই ব্যথার কারণে চোখের পানি চলে আসে আর বলে, মালিক, আমার গর্ভে যে সন্তান রে মাওলা, ও দয়াল আল্লাহ, তুমি আমার সন্তানটাকে একটা নেককার সন্তান বানায়ো। এত কষ্ট করিয়া তোমার মা তোমাকে লালন পালন করে, ওই ছোটবেলায় তোমাকে এত মহব্বত করিয়া বড় করছে রে মুসলমান। ওই মা মাছের টুকরা খায় নাই, তোমাকে খাওয়াইছে। আজকে তুমি বড় হইছ রে যুবক, তুমি বড় ইঞ্জিনিয়ার, তুমি বড় ডাক্তার, তুমি বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হইছ। এটার পিছনে মা বাবার কত দোয়া, কত চোখের পানি আছে রে মুসলমান। আমি যে এই জায়গায় বসছি রে মুসলমান, আমার কোনো ক্ষমতা নাই। ওই আমার মার চোখের পানি, বাবার চোখের পানির কারণে আমি এই জায়গায় বসতে পারছি, আর উস্তাদের নেক নজরের কারণে এই জায়গায় বসতে পারছি। তুমি যখন পরীক্ষা দিবা, তোমার পরীক্ষার ফি নাই, বাবার কাছে আবদার করছো রে বাবা, আমার সামনে পরীক্ষা, আমার পরীক্ষার ফি প্রয়োজন। ওই সময় তোমার বাবা বলছে, আমার কাছে টাকা নাই, পরীক্ষা দেওয়ার দরকার নাই, পড়াশোনা করতে হবে না। ওই যে তোমার মা, জনম দুঃখিনী মা, হাঁসের ডিম বিক্রি করিয়া, মুরগির ডিম বিক্রি করিয়া টাকা জমাইছে রে মুসলমান। ওই টাকা দিয়ে তোমাকে বলে রে বাবা, যাও যাও পরীক্ষার ফি দাও, তোমার পড়তে হবে, তুমি বড় ইঞ্জিনিয়ার হবা, বড় ডাক্তার হবা।
আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, তুমি ঢাকা ফ্ল্যাটে থাকো, মা গ্রামে থাকে। তুমি প্রত্যেক বেলায় খানা খাচ্ছ কয়েক আইটেমে, তোমার মা কি খাইতেছে একটাবার খোঁজ খবর নাও না। এত যে কষ্ট দেও, তারপরেও কখনো মা তোমার জন্য বরদোয়া করে না। তোমার মা ওই আল্লাহর দরবারে হাত তুলিয়া বলে, রে মালিক, তুমি আমার সন্তানকে কবুল করিও, তুমি আমার সন্তানকে ভালো রাখিও, তুমি আমার সন্তানের রিজিক সুন্দরভাবে ফয়সালা করিও। ওরে মুসলমান যুবক, তোমার পা দুটো আগে নবী খাদিমুল রশিদ তোমার পা ধইরা বইলা যায়। জীবনে যত গুনাহ করছো রে মুসলমান, যদি মা বাবারে কষ্ট দিয়া থাকো, মা বাবা যদি বেঁচে থাকে বাড়ি যাও, বাড়ি যায় মা বাবার কাছে ক্ষমা চাও, মা বাবার কাছ থেকে দোয়া লও, বলো মা তোমাদেরকে কষ্ট দিয়েছি, ও মা তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। আর যদি মা দুনিয়া ছেড়ে চলে যায়, মার কবর পাশে দাঁড়িয়ে একটু কবর জিয়ারত কইরো রে বাবা। জীবনে কত গুনাহ করছো, বালিশের সাথে মাথা লাগে একটাবার চিন্তা কইরো। যদি মরণ হয়ে যায়, কবরে যায় কি হিসাব দিবারে মুসলমান? এখনো সময় আছে। যদি খাট নিয়ত থাকে, আজকে থেকে নামাজ ছাড়বো না, নবীর সুন্নত দাড়ি কাটবো না। যদি খাট নিয়ত থাকে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও, আর আল্লাহরে বলো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া লও। হে আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া লও রে মাওলা। আল্লাহ তুমি যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করিয়া লও গো আল্লাহ। হে দর মালিক, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া লও।